আজ আমরা অনেকেই ওয়াজ শুনতেছি বিভিন্ন ধরনের বক্তার, কিন্তু আমরা আমল করতে পারতেছি না। কারণ আমরা যেসব ওয়াজ শুনি আমলের নিয়েতে শুনি না, শুধু শুনতেছি ভালো লাগতেছে এরকম না। ওয়াজ আমরা শুনবো আমলের নিয়েতে। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করছি একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। আর আল্লাহ তাআলার হুকুম যদি আমরা না মানি, আল্লাহর কি কোনো সমস্যা হবো? কোনো সমস্যা হবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা সৃষ্টি করছেন, এরকম ফেরেশতার দল আছে যারা পৃথিবীর শুরু থেকে রুকু অবস্থায় আছে, আর এরকম একদল ফেরেশতা সৃষ্টি করছেন যারা পৃথিবীর শুরু হইতে সিজদা অবস্থায় আছে, সবসময় সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা সবসময়ই পড়তেছে। বাকি আপনি আমি যদি ইবাদতবন্দি না করি তাহলে আমাদেরই লস হইব। এজন্য আমাদের ইবাদতবন্দি করতে হইব যাতে আমরা আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারি। দেখেন, আমি যদি লাখ লাখ টাকা কোটি কোটি টাকাও কামাই করি, যদি নামাজ কালাম না পড়ি, দিন মোতাবেক না চলি, এই টাকা পয়সায় কোনো আয় উন্নতি বা বরকত হইব না। এজন্য আল্লাহ তাআলার হুকুম আপনার আমার সবার মেনে চলতে হবে। আমি গার্মেন্টসে চাকরি করি, ঠিক আছে, ওখানেও আমি সালাত আদায় করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ ওখানে আমি নামাজ কালাম পড়ি। কিন্তু যেই সেক্টরে কাজ করেন না কেন, সবার ওখানে সেই জায়গাতে নামাজ কালাম পড়তে হইব, তারপরে দিন মেনে চলতে হবে। তাহলে আমরা পরকালে সুখ শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।